বিডের কাছ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর শাহবাগ মোড়ে এবং সকালবেলায় কিন্তু ডিএমপি থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে। যেমনটি ডিএমপি থেকে বলা হয়েছে যে আজকের পর থেকে অর্থাৎ 13ই মার্চের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকার যেই কিছু অঞ্চল রয়েছে, ঢাকার নির্দিষ্ট কিছু অঞ্চলকে উল্লেখ করে বলা হয়েছে যে এইসব এলাকায় কিন্তু সভা সমাবেশ এবং মিছিল এবং শোভাযাত্রা কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে কিন্তু রয়েছে যে ঢাকার যেই জায়গাগুলো রয়েছে তার মধ্যে শাহবাগ মোড়, কাকরাইল মোড়, ইন্টারকন্টিনেন্টাল হোটেল মোড় অর্থাৎ প্রধান উপদেষ্টা বাসভবন এলাকা এবং একই সাথে সচিবালয় এলাকা। এইসব এলাকায় কিন্তু আজকের পর থেকে কোনো ধরনের সভা সমাবেশ সেটা কিন্তু নিষিদ্ধ করা হয়েছে এবং এই সকল সভা সমাবেশ যেন না হয় তার জন্য কিন্তু ডিএমপি থেকে কিন্তু ডিএমপির যে অর্ডিন্যান্স আছে সেই অর্ডিন্যান্স কিন্তু জারি করা হয়েছে এবং একই সাথে বলা হয়েছে এসব এলাকায় সব ধরনের সভা সমাবেশ আজকের পর থেকে নিষিদ্ধ। এবং যেমনটি আসলে জানেন যে এর আগে কিন্তু গত কয়েকদিন আগে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রার ঘটনায় কিন্তু কয়েকজন পুলিশ কর্মকর্তা কিন্তু আহত হন এবং কয়েকজন পুলিশ কর্মকর্তার উপর কিন্তু আক্রমণের মতো ঘটনাও ঘটে এবং পরবর্তীতে কিন্তু সেখানে আমরা দেখেছি যে সেই যারা এখানে আন্দোলন করেছিল তারা কিন্তু পরবর্তীতে যদিও বলেছে যে তারা এই আন্দোলন থামাবে না। আজকে কিন্তু তারা সংবাদ সম্মেলন করেছে, কিন্তু এ সকল এলাকায় আজকের পর থেকে কোনো ধরনের সভা সমাবেশ এবং শোভাযাত্রা মিছিল এগুলো কিন্তু পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেগুলো কিন্তু বন্ধ রাখা হয়েছে। এগুলো মূলত বন্ধ রাখা হয়েছে যেমনটি আসলে বোঝা যাচ্ছে যে এই এলাকা ঘিরে আসলে গত কয়েকদিন ধরে চলা যে আন্দোলন এবং গত কয়েকদিন ধরে চলা যেই আসলে মিছিল এগুলো যেমন হচ্ছে এবং একই সাথে কিন্তু আমরা দেখেছি যে ধর্ষণ বিরোধী আন্দোলনের কেন্দ্র করে কিন্তু শাহবাগ মোড় যেটি সেটিও কিন্তু কিছুক্ষণের জন্য অবরোধ রাখা হয়েছিল এবং পরবর্তী সময় আমরা দেখেছি যে শাহবাগের যেই পাশের যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার যে রাস্তাটি আছে সেটি কিন্তু বন্ধ রাখা হয়েছিল এবং আমরা দেখেছি যে 6531 জন শিক্ষক, একই সাথে ইবতেদায়ী মাদ্রাসার যেই শিক্ষকরা রয়েছেন এবং এরপরে আমরা দেখেছি যে ইবতেদায়ী মাদ্রাসার পরবর্তীতে আমরা দেখেছি যে এমপি নন এমপিওভুক্ত যেই স্কুল কলেজগুলো রয়েছে তারাও কিন্তু আন্দোলন করেছেন এবং সচিবালয় অভিমুখে কিন্তু কিছুক্ষণ পরপরই আমরা দেখেছি যে তারা যাত্রা করেন এবং এর আগে আমরা দেখেছি ধর্ষণের প্রতিবাদে এবং যেই আন্দোলনগুলো চলমান ছিল এবং আমরা দেখেছি সিগারেট ইস্যু নিয়ে আন্দোলন, সবগুলো মিলে কিন্তু বিভিন্ন সংগঠন তাদের যে আন্দোলনগুলো পরিচালনা করছেন সেগুলোর জন্য কিন্তু সেই আন্দোলন বা শোভাযাত্রা যেগুলো গত কয়েকদিন ধরে চলমান ছিল এই যে ঢাকার এই সকল এরিয়া কাকরাইল মোড় কিংবা সচিবালয় এলাকা কিংবা শাহবাগ মোড় কিংবা ইন্টারকন্টিনেন্টাল যেই প্রধান উপদেষ্টার বাসভবন, এর আগে আমরা দেখেছি যে সাতপন্থীদের ক্ষেত্রে যেমনটি দেখেছি আমরা তারা কিন্তু আসলে যেই প্রধান বিচারপতির বাসভবন অভিমুখে তারা যাত্রা করেছিলেন, প্রধান উপদেষ্টা বাসভবন অভিমুখে যাত্রা করেছিলেন। এইরকম কিন্তু 5ই আগস্টের পরবর্তী সময় কিন্তু এই ধরনের যে আন্দোলন বা এই ধরনের কর্মসূচিগুলো কিন্তু এই এলাকা ঘিরে কিন্তু হচ্ছিল এবং এই আন্দোলনগুলো হওয়ার কারণে কিন্তু আমরা দেখি যে পুলিশের উপর আক্রমণ পর্যন্ত হয়েছে। সবকিছু মিলিয়ে কিন্তু অনেক খারাপ একটা পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু আমরা যেতে দেখেছি এই এলাকাটিকে। এবং এই মুহূর্তে যেই জায়গাটিতে আমি দাঁড়িয়ে আছি এই শাহবাগ মোড় ঘিরে আসলে যত আন্দোলন বা সংগ্রাম বা বিভিন্ন সংগঠনের তাদের যেই আন্দোলনগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু আমরা হতে দেখেছি। সবকিছু মিলিয়ে আজকের পর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কিন্তু ডিএমপির যে অর্ডিন্যান্স জারি করেছে সেই অর্ডিন্যান্স অনুযায়ী কিন্তু আজকের পর থেকে এই এলাকায় কিন্তু কোনো ধরনের সভা সমাবেশ কিন্তু নিষিদ্ধ করা হয়েছে এবং এই এলাকায় যেন কোনো ধরনের সভা সমাবেশ না হয় সেজন্য কিন্তু জনসাধারণের কাছে কিন্তু জানানো হয়েছে। এবং সকালবেলায় কিন্তু ডিএমপির যেই অফিসিয়াল গ্রুপগুলো রয়েছে সেখান থেকে কিন্তু সেই প্রেস রিলিজটি কিন্তু জনস্বার্থে প্রচারের জন্য বলা হয়েছে এবং গণমাধ্যম কর্মীদের কিন্তু আজকের পর থেকে এই এলাকায় যে সভা সমাবেশ যে হওয়ার যেই বিষয়গুলো আছে সেগুলো কিন্তু সংবাদ মাধ্যমে প্রচারের জন্য ডিএমপি থেকে কিন্তু অনুরোধ করা হয়েছে। সবকিছু মিলিয়ে কিন্তু এই এলাকাটি যে এলাকাটি দেখছেন এই মুহূর্তে যে শাহবাগ মোড়, সেই শাহবাগ মোড় এলাকাটি কিন্তু এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে এই এলাকায় যেই এতদিন ধরে চলা যে আন্দোলন সংগ্রাম যেটি আসলে এতদিন ধরে হচ্ছিল সেগুলো যেন পুনরাবৃত্তি না হয় এবং একই সাথে যেই ডিএমপির যে অর্ডিন্যান্স সেই অর্ডিন্যান্স অনুযায়ী এই এলাকায় কোনো ধরনের সভা সমাবেশ যেন না হয় তার জন্য কিন্তু ডিএমপি থেকে নির্দেশ দেওয়া হয়েছে এবং নিষিদ্ধ করা হয়েছে এসব এলাকায় সব ধরনের সভা সমাবেশ করা থেকে। এবং ডিএমপি থেকে জানানো যেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এটি আসলে গত কয়েকদিনের যেই চলমান যেই কার্যক্রমগুলো রয়েছে তারই অংশ হিসেবে আসলে বোঝা যাচ্ছে। কারণ আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টা বাসভবন অভিমুখে যাত্রার কালে কিন্তু সেখানে কিন্তু পুলিশের সাথে কিন্তু আমরা দেখেছি যে যারা আন্দোলন করছিল তারা কিন্তু সংঘর্ষে জড়িয়ে যায়। আমরা পুলিশের উপর
আক্রমণ হতে দেখেছি আমরা, এবং একই সাথে কিন্তু এর আগে সচিবালয় অভিমুখে সেখানে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন স্কুলের শিক্ষক যারা রয়েছেন তারা যেমনটি গেছেন, যাওয়ার পরে কিন্তু সেখানে তাদের যে জল কামান তাদের উপর নিক্ষেপ করা এবং সচিবালয়ের সামনে আসলে বিভিন্ন আন্দোলন গড়ে তোলা, এর প্রেক্ষিতেই কিন্তু আসলে যেই ঢাকার যে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো রয়েছে কাকরাইল মোড় কিংবা যেই প্রধান উপদেষ্টা বাসভবন এলাকা, সেই সকল এলাকায় কিন্তু আজ থেকে কিন্তু পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কিন্তু এইসব এলাকায় কিন্তু যেই সভা সমাবেশ এবং মিছিল কিন্তু নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তো সবকিছু মিলিয়ে জানাচ্ছিলাম আমি রাজীব ইসলাম, রাজধানীর শাহবাগ থেকে সর্বশেষ পরিস্থিতি।